আমি এখন ভিডিও করছি পরনিন্দা পরচর্চা কিভাবে করে। তা যেহেতু পরনিন্দা পরচর্চা করাটা কখনোই উচিত না, কারণ যে পরনিন্দা পরচর্চা করলে কি আমাদের কোনো লাভ আছে? লাভ নেই। কিন্তু যারা অ্যাকচুয়ালি পরনিন্দা পরচর্চা করে তারা ওইভাবেই করে যায়, কারণ ওরা ওতে খুব আনন্দ পায়। কিন্তু না, ওটা যে ভগবানের কাছে তোরা অনেক দোষী হয়ে থাকছিস, ভগবান তো তোদের দেখছে যে পরনিন্দা পরচর্চা করলে যে কতটা, কিন্তু সেও কিন্তু ভালো নেই, কিন্তু তাও পরনিন্দা পরচর্চা করে কিভাবে কার ক্ষতি করা যায়। কিন্তু ভগবানের কাছে এইটুকুই আমি আমার মন পরিষ্কার যে আমি আমার সততা নিয়েই থাকবো, আমি কারোর ক্ষতি চাইবো না। কারণ কি, যতই আমার দুঃখ আসুক, কষ্ট আসুক, ঝড় আসুক, আমি সবই সয়ে নেব, কিন্তু আমি কারোর ক্ষতি চাই না। কারণ লোকের ক্ষতি করে আমার কী লাভ বলো? কিন্তু এমনও তো দিন আসতে পারে আমারও তো ওরকম কেউ ক্ষতি করতে পারে, তাহলে আমার দরকার কি? আমার যতটা খারাপ লাগবে তাদেরও তো সেই ততটাই খারাপ লাগবে। তাও তো, কিন্তু কিছু কিছু মানুষ তা না, কিছু কিছু মানুষ শুধু লোকের পরনিন্দা পরচর্চা ক্ষতি করার চেষ্টা করে। এমন একদিন ছিল আমার, যে লোকে আমার পেছনে খুবই লেগে আমি সব সময় আমার সততা নিয়েছিলাম থাকার কারণে আজ আমি এখানে এসে পৌঁছিয়েছি। কিন্তু যারা একদিন আমার পেছনে লেগেছিল, যারা আমাদের অনেক কটু কথা বলেছিল, আমি সব সহ্য করার পরে যাই হোক, তারাই এখন বলতে বাধ্য হয় যে সত্যি তোর মতন একটা মানুষ হয় না। কারণ আমার তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে যে একদিন তোমরা আমার পেছনে লেগেছিলে, কত আজে বাজে কথা বলেছিলে, আজকে তোমরাই আমাকে এটা বলছো। তখন আমার মনটা খুব কষ্ট লাগে যে আজকে তোমরা মানুষটাই কি না, যখন সময় এসো তখন ঠেলা মারো, আর যখন সময় ভালো যায় তখন এসে মিষ্টি মিষ্টি কথা বলো না। আমি তোমাদের কথায় ভিজতে রাজি না, কিন্তু আমার সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। কারণ কি, আমার জীবনে এতটাই কষ্টে দুঃখে দিন গেছে, সেটা বলে বোঝানোর মতন না। শুধু একমাত্র আমার পাশে আমার তোমাদের দাদাভাই ছিল দেখে আজকে আমি এই অবধি পৌঁছাতে পেরেছি। ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন এইভাবে সততা নিয়ে চলে যেতে পারি। তা আমার জন্য আমি যেন কারুর পেছনে না লাগি, কুটো কথা না বলি, কারুর ক্ষতি যেন অন্তত আমি কারুর যেন ক্ষতি না করি, এটুকুই আমার আশীর্বাদ দিও। যে লোকের ক্ষতি করে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি, আর আশা করি পারবে না। ওই হয়তো অনেকের জন্য হয়তো পেছনে লেগে হয়তো ভালো থাকতে পারবো, কিন্তু সব সময় না, সেটা ভগবানের কাছে তোলা থাকে। তাই আমি কারুর পেছনে লাগতে চাই না। আমি যেভাবে আছি নুন ভাত খেয়ে, এইভাবেই যেন নুন ভাত খেয়ে আমি আমার ভগবানের চরণে যেন আমি চলে যেতে পারি, এটুকুই তোমরা আশীর্বাদ করো, কামনা করি তোমাদের কাছে।